সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা আগে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন। আমি চেষ্টা করতেছি কিছু অনলাইন সাপোর্ট দেওয়ার জন্য, যেগুলো আপনাদের অনলাইনে কাজ করতে গেলে যে সকল বিষয়ে সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যাগুলোর সমাধানের একটু চেষ্টা করে দেওয়া আর কি। এর জন্য আমি আলাদা একটি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আপনারা এই সংক্রান্ত ভিডিওগুলো দেখে নেবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সকল কাজ অনলাইন জব আছে, সেই জবের মাধ্যমে যদি আপনারা টাকা উপার্জন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে আমি চেষ্টা করব কিছু কিছু সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। এর আগে আমি দেখিয়েছিলাম শাটারস্টকে আপনি যখন কোনো ইমেজ আপলোড করবেন, তখন সেই ইমেজ আপলোড করার পরে ওরা যখন অ্যাপ্রুভ দিবে, তারপরে কিন্তু আপনি সেখান থেকে যখন ইমেজটি ডাউনলোড করবে কেউ, সেখান থেকে কিন্তু আপনি একটা কমিশন পাবেন আর কি। সেটা পরবর্তীতে আপনি কার্ডের মাধ্যমে টাকাটি উত্তোলন করতে পারবেন। শাটারস্টকে যে সকল সমস্যার সম্মুখীন হবেন, প্রথমে যদি আপনি ছবি আপলোড করেন, সে ছবি ফোকাস বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে। কিন্তু ছবি না দিয়ে আপনি যদি যে সকল 3D কাজ করেন, সেই 3D কাজগুলো বা বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের সুন্দর সুন্দর ছবিগুলো সেখানে আপলোড করেন, তাহলে সেগুলো যখন অনেকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে। আমাদের বেশ কিছু ছবি সেখানে অ্যাপ্রুভ হয়েছে। ইদানিং যে সমস্যাটি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের নতুন কিছু ছবি সেখানে আপলোড দেওয়া হলো। নতুন ছবিগুলো দেখা যাচ্ছে যে এখানে দেখাচ্ছে যে আমাদের এই ছবিটা দেখেন, এটা আছে রুফটপ ডিজাইন রেন্ডারিং। এখানে যে সকল কিওয়ার্ড দেওয়া দরকার আমরা কিওয়ার্ডগুলো দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে কি, এটি হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট। এআই জেনারেটেড কন্টেন্ট ইজ প্রহিবিটেড। রিপিটেড সাবমিশন অফ সাচ কন্টেন্ট উইল রেজাল্ট ইন অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড অর টার্মিনেশন। এই ধরনের কন্টেন্ট যদি আপনি বারবার আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রথমে কয়েকবার আপনার সেখান থেকে কোনো ওরা অ্যাকশন নেবে না, কিন্তু পরবর্তীতে আপনি যখন বারবার এই ধরনের ছবি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে বা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা প্রথম পর্যায়ে আপলোড করে, তারা তো আসলে বুঝতে পারে না যে ইমেজটা কেমন ইমেজ, বা এই ইমেজটি ওখানে গেলে এআই জেনারেটেড প্রবলেম দেখা দিবে কিনা। এর জন্য আমাদের বেশ কিছু ছবি সেখানে কিন্তু এই ধরনের রিজেক্ট হয়ে গেছে। আপনারা দেখেন যে প্রথমে যে ছবিটা রিজেকশন রিজন 1, সবগুলোতেই একই প্রবলেম দেখাচ্ছে। এখানে যখন পরবর্তীতে আপনি ওটিতে ক্লিক করবেন, তখন আপনাকে একটি পেজে নিয়ে আসবে, সেখান থেকে আপনারা এটি দেখে নেবেন যে এখানে নিয়মকানুনগুলো দেওয়া আছে। রিস্ট্রিকশন ক্লাউড বাট নো লিমিটেড টু ফলোয়িং সাবজেক্ট: আর্কিটেকচার, geographic location, events and festivals, unique design object, currency, vehicles, artwork ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে আর কি। এই ইমেজগুলো এখানে কিছু কিছু আপলোড করা যাবে এবং কিছু কিছু আপলোড করা যাবে না আর কি। এখানে নিয়মকানুনগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তবে এই ধরনের ইমেজগুলো এখানে আসলে রিজেক্ট হয়ে যাবে। আপনারা এটি দেখতে পাচ্ছেন যে আমাদের এই 3Dটি এখানে রিজেক্ট হয়ে গেছে। পরবর্তীতে এই ধরনের 3Dও রিজেক্ট হয়ে গেছে, এই 3Dগুলো রিজেক্ট হয়ে গেছে, এটিও রিজেক্ট হয়ে গেছে। তবে যারা এই ধরনের ইমেজ আপলোড করেন, তাদের কাছে এটি খুব কষ্টের ব্যাপার যে যখন একটি কষ্ট করে কোনো ইমেজ আপলোড করেন, তখন ওরা এটি দেখে যদি রিজেক্ট করে দেয়, তবে সেক্ষেত্রে আপনার একটু খারাপ লাগতে পারে, কারণ আপনি অনেক কষ্ট করে পরিশ্রম করে ছবিটি সেখানে আপলোড করে দেন।
তাই চেষ্টা করবেন বুঝে শুনে ছবি আপলোড করার জন্য, না হলে আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের ছবিকে শাটারস্টক এআই জেনারেটেড কন্টেন্ট বলতেছে। অর্থাৎ এই ধরনের ছবিগুলো আমরা দেখলে বুঝবো যে এগুলো শাটারস্টকে আপলোড করা ঠিক নয় বা এগুলো আপলোড করা যাবে না। এগুলো আপলোড করলে সেক্ষেত্রে আমাদের সেখান থেকে রিজেকশন আসতে পারে। তারপরে আপনারা দেখেন এই ধরনের ইমেজ, অর্থাৎ এই ইমেজটিকেও এআই জেনারেটেড কন্টেন্ট বলতেছে। যখন এআই জেনারেটেড কন্টেন্ট দেখাবে তখন কিন্তু এটি আর শাটারস্টকে পাবলিশ হবে না, অর্থাৎ আপনার পোর্টফোলিওতে দেখা যাবে না। এটি কিন্তু আপনাদের 3টি অপশন থাকে, সাবমিট, পেন্ডিং এবং রিভিউ। তো পেন্ডিং থেকে রিভিউর মধ্যে দিয়ে এটি শেষ হয়ে যাবে এবং এটিকে ডিলিট করে ফেলতে হবে। তারপর আপনার ড্রয়িং রুমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিও এখানে এআই জেনারেটেড কন্টেন্ট হিসেবে তারা বলতেছে, তাই এই ইমেজটি সেখানে আপলোড দেওয়া যাবে না। এগুলো বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে তৈরি করতে হয়। সাধারণত কিছু কিছু এআই সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে কার্টুন টাইপের কিছু তৈরি হয়, সেই ইমেজগুলো শাটারস্টকে কিন্তু আপলোড করা যাবে না, এটি আপনাদেরকে আগে থেকেই বুঝতে হবে। আমাদের দেখেন এখানে এই ছবিটি রিজেক্ট হয়ে গেছে। এটি কিন্তু সুন্দর একটি 3D, এটি ওখানে অ্যাপ্রুভ করা দরকার ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের অন্যান্য ইমেজের সঙ্গে এটিও রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট রিজন 1, AI generated content is prohibited। এটাও আমাদের AI generated content এর মধ্যে পড়ে গেছে। এটাও AI generated বেশ কিছু ছবি। এক্ষেত্রে আমাদের আগের কিছু ছবি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এই রিজেকশনের মাত্রা অনেক বেশি, প্রায় 35 থেকে 40টা ইমেজ এখানে রিজেক্ট হয়ে গেছে, যেগুলো আবার নতুন করে আপলোড করা যাবে না। অর্থাৎ সেই ইমেজগুলো বাদ দিয়েই কাজ করতে হবে, পরবর্তীতে নতুন ইমেজ তৈরি করে সেগুলো কিন্তু আপলোড দিতে হবে। আপনাদের সঙ্গে এই ব্যাপারটি শেয়ার করলাম। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন। তাই বুঝে শুনে শাটারস্টকে ছবি আপলোড দিবেন, না হলে আপনার ইমেজটি সেখান থেকে রিজেক্ট হয়ে যেতে পারে। আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আমাদের সঙ্গেই থাকুন। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.